কার্লো আনচেলোতির ব্রাজিল জাতীয় দলের কোচ হিসাবে প্রথম ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে ইকুয়েডরের মাঠে শুরুটা স্বপ্নময় না হলেও ইতালিয়ান কোচ তার শিষ্যদের পারফরম্যান্সে বেশ খুশি। গুয়াকুইলের মনুমেন্টাল স্টেডিয়ামে 2026 বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ব্রাজিল গোলশূন্য ড্র করেছে ইকুয়েডরের বিপক্ষে। তবে এই ফলাফলেও অনেক কিছু দেখছেন ব্রাজিল মাস্টারমাইন্ড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলোতি বলেন, রক্ষণে আমরা চমৎকার খেলেছি, বল পজিশনেও দল ভালো করেছে, গেমটা ছিল কিছুটা বেশি তরল। এটা একেবারে পারফেক্ট ম্যাচ না হলেও একটি গুরুত্বপূর্ণ ড্র। আমরা সন্তুষ্ট, আমরা আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি। এই ড্রয়ের পরে 15 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে ব্রাজিল টেবিলের চতুর্থ স্থানে আছে। তবে প্যারাগুয়ে বৃহস্পতিবার উরুগুয়েকে হারিয়ে 24 পয়েন্ট নিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। ফলে পয়েন্ট টেবিলের নিচে নেমে যাওয়ার সংখ্যা রয়েছে ব্রাজিলের। পরবর্তী ম্যাচ 11 জুন মঙ্গলবার রাত 9টা 45, যা বাংলাদেশ সময় বুধবার ভোর 6টা 45-এ সাও পালো নিউ কেনিয়াক এরেনায় প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটিকে সামনে রেখে সাও পালো ফিরে শুক্রবার বিশ্রামে থাকবে ব্রাজিল দল। শনিবার অনুশীলনে যোগ দেবে সেলেসাও বাহিনী। মাঠের পারফরমেন্স নিয়ে আনচেলোতি বলেন, ভিনিসিয়াস ও ক্যাসেমিরো দ্বিতীয়ার্ধে ভালো সুযোগ পেয়েছিল, আক্রমণে আরও ভালো হতে পারতাম, তবে ইকুয়েডরও ভালো খেলেছে। আমরা পরিষ্কার বল ডেলিভারি করতে পারছিলাম না, বিশেষ করে শেষ তৃতীয়াংশে। মাঠের কন্ডিশনও খুব তেমন একটা সহায়ক ছিল না। রিচার্লিসন ও গার্সনের পরিবর্তনের বিষয়ে আনচেলোতি ব্যাখ্যা করেন, তাদের মাধ্যমে দলকে নতুন শক্তি দিতে চেয়েছিলাম। রিচার্লিসন রক্ষণে দুর্দান্ত পরিশ্রম করেছে। মাথিউস ও রিচার্লিসন আলাদা ধাঁচের খেলোয়াড়, একজন বলের পজিশনে কাজ করে আর একজন গভীরতায় খেলে। আমি 1800 ম্যাচ এর বেশি বেঞ্চে থেকেছি, কিন্তু এটি ছিল বিশেষ, জাতীয় দলের হয়ে কাজ করা সম্মানের। এটা আমার কাছে উপহার স্বরূপ। আনচেলোতির স্পষ্ট বার্তা, আমাদের লক্ষ্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা এবং ব্রাজিলকে আবারও শীর্ষ স্থানে নিয়ে যাওয়া। আমাদের হাতে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, কাজের সময় কম, তবে মানের ঘাটতি নেই। আজ রাফিনার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না, কিন্তু সামনে আমরা আরও ভালো করব। আনচেলোতি জানিয়েছেন, মার্কোইনোস অধিনায়ক থাকবেন। পাশাপাশি তরুণদের প্রশংসা করে বলেন, অ্যালেক্সান্দ্রো ভালো খেলেছে, বাকিরাও চমৎকার সাপোর্ট দিয়েছে। ইউরোপ দক্ষিণ আমেরিকার পার্থক্য নিয়ে আনচেলোতির মন্তব্য, ফুটবল সব জায়গাতেই এক, তবে জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি আলাদা। পেছনে গোটা দেশ থাকে আর সেই দায়িত্বেই আমরা সেরা পারফরমেন্স দিতে প্রতিজ্ঞাবদ্ধ। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেই বোঝা যাবে আনচেলোতির এই পূর্ণ গঠনের যাত্রা কতটা সফল হচ্ছে। তবে শুরুটা রক্ষণভাগে নিরাপত্তা দিয়ে হলেও ব্রাজিলের ফুটবল দর্শকরা জানে, আসল মায়া তো আক্রমণই।